কোরআন আল্লাহর মহাগ্রন্থ। কোরআন মানব জাতির মহান সম্পদ। কোরআন পড়া ও বোঝার জন্য মানব জাতির উপর ফরজ করা হইয়াছে। আলহামদুলিল্লাহ। 12 নম্বর সূরা ইউসুফ, মাক্কি, আয়াত 111, রুকু 12। ইউসুফ শব্দের অর্থ নবী ইউসুফ। বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত, আলিফ লাম রা। এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। 2 নম্বর আয়াত, এটি আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। 3 নম্বর আয়াত, আমি তোমার কাছে বর্ণনা করছি উত্তম কাহিনী, যা তোমার কাছে ওহী করেছি এই কোরআন প্রেরণ করে। যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত। 4 নম্বর আয়াত, স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি 11টি নক্ষত্র এবং সূর্য এবং চন্দ্রকে, দেখেছি ওদেরকে আমাকে সিজদা করতে। 5 নম্বর আয়াত, সে বলল, হে বৎস, তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। 6 নম্বর আয়াত, এভাবে তোমার প্রতিপালক তোমাকেই মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দেবেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন ও তোমার পরিবার পরিজনের প্রতি যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়। 7 নম্বর আয়াত, ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। 8 নম্বর আয়াত, স্মরণ করো, ওরা বলেছিল, আমাদের পিতার কাছে ইউসুফ এবং তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, অথচ আমরা সংহত দল। আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছে। 9 নম্বর আয়াত, তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে ফেলে দিয়ে এসো, তাহলে শুধু তোমাদের দিকেই নিবিষ্ট হবে তোমাদের পিতার দৃষ্টি। তারপর তোমরা হয়ে যাবে ভালো লোক। 10 নম্বর আয়াত, ওদের মধ্যে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না এবং যদি কিছু করতে চাও তবে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। 11 নম্বর আয়াত, ওরা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করছো না কেন? অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। 12 নম্বর আয়াত, তুমি আগামীকাল তাকে আমাদের সঙ্গে পাঠাও, সে তৃপ্তি সহকারে খাবে ও খেলাধুলা করবে। আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব।
13 নম্বর আয়াত, সে বলল, এ আমাকে অবশ্যই কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে আর তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে। 14 নম্বর আয়াত, ওরা বলল, আমরা একটি সংহত দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ খেয়ে ফেলে তবে তো আমরা ক্ষতিগ্রস্তই হব। 15 নম্বর আয়াত, অতঃপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে নিক্ষেপ করতে একমত হলো, এমতো অবস্থায় আমি তাকে জানিয়ে দিলাম, তুমি ওদেরকে ওদের এই কাজের কথা অবশ্যই বলে দেবে যখন ওরা তোমাকে চিনবে না। 16 নম্বর আয়াত, ওরা রাতের প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে ওদের পিতার কাছে এলো। 17 নম্বর আয়াত, ওরা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে দিয়েছিলাম, অতঃপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। কিন্তু তুমি তো বিশ্বাস করবে না আমাদেরকে, যদিও আমরা সত্যবাদী। 18 নম্বর আয়াত, ওরা তার জামাই মিথ্যা রক্ত লেপন করে এনেছিল। সে বলল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সহায়। 19 নম্বর আয়াত, এক যাত্রী দল এলো, ওরা ওদের পানি সংগ্রাহককে পাঠালো। সে নামিয়ে দিল তার পানির ডোল। সে বলে উঠল, কি সুখবর, এ যে এক কিশোর। অতঃপর ওরা তাকে পূর্ণরূপে লুকিয়ে রাখল। ওরা যা করছিল সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত ছিলেন। 20 নম্বর আয়াত, এবং ওরা মাত্র কয়েক দিরহামের বিনিময়ে অল্প মূল্যে বিক্রি করল। ওরা ছিল তার ব্যাপারে নির্লোভ। 21 নম্বর আয়াত, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, এর থাকার সম্মানজনক ব্যবস্থা করো, সম্ভবত এ আমাদের উপকারে আসবে, অথবা আমরা একে পুত্ররূপে গ্রহণ করতে পারি। আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম সে দেশে তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। আল্লাহ তার কার্য সম্পাদনে অপ্রতিহিত, কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়। 22 নম্বর আয়াত, সে যখন যৌবনে পৌঁছালো তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি। 23 নম্বর আয়াত, সে যে স্ত্রীলোকের গৃহে ছিল সে তার থেকে অসৎকর্ম কামনা করল এবং দরজাগুলো বন্ধ করে দিল। ও বলল, এসো। সে বলল, আমি আল্লাহর স্মরণ নিচ্ছি, তিনি আমার প্রভু, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় সীমালঙ্ঘনকারীগণ সফল কাম হয় না। 24 নম্বর আয়াত, সেই রমণী তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত। আমি তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা হতে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। 25 নম্বর আয়াত, উভয়ে দৌড়ে দরজার দিকে গেল এবং স্ত্রী লোকটি পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল। তারা স্ত্রী লোকটির স্বামীকে দরজার কাছে পেল। স্ত্রী লোকটি বলল, যে যে তোমার পরিবারের সাথে কুকর্ম কামনা করে
তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো মর্মজ শাস্তি ভিন্ন অন্য কি দণ্ড হতে পারে? ইউসুফ বলল, সেই আমার থেকে অসৎকর্ম কামনা করেছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষ্য দিল, যদি ওর জামার সামনে দিক ছেঁড়া হয়ে থাকে তবে স্ত্রী লোকটি সত্য কথা বলছে এবং পুরুষটি মিথ্যাবাদী। কিন্তু ওর জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তবে স্ত্রী লোকটি মিথ্যা বলেছে এবং পুরুষটি সত্যবাদী। 28 নম্বর আয়াত। গৃহস্বামী যখন দেখল যে তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়েছে তখন সে বলল, নিশ্চয়ই এ তোমাদের ছলনা। তোমাদের ছলনা তো ভীষণ। 29 নম্বর আয়াত। হে ইউসুফ, তুমি এ উপেক্ষা করো এবং হে নারী, তুমি তোমার অপরাধের ক্ষমা প্রার্থনা করো, তুমি তো অপরাধী। 30 নম্বর আয়াত। নগরে কতিপয় নারী বলল, আজিজের স্ত্রী তার যুবক দাসের থেকে অসৎকর্ম কামনা করছে, প্রেম তাকে উন্মত্ত করেছে, আমরা তো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে। স্ত্রী লোকটি যখন ওদের ষড়যন্ত্রের কথা শুনল তখন সে ওদেরকে ডেকে পাঠালো, ওদের জন্য আসন প্রস্তুত করলো, ওদের প্রত্যেককে একটি করে ছুরি দিল এবং ইউসুফকে বলল, ওদের সামনে বের হও। এরপর ওরা যখন তাকে দেখল তখন ওরা তার গরিমায় অভিভূত হলো এবং নিজেদের হাত কেটে ফেলল। ওরা বলল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। 32 নম্বর আয়াত। সে বলল, এই সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করেছ। আমি তো তার থেকে অসৎ কামনা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে তবে সে কারারুদ্ধ হবে এবং হিন্দের অন্তর্ভুক্ত হবে। 33 নম্বর আয়াত। ইউসুফ বলল, হে আমার প্রতিপালক, এই কারাগারই আমার কাছে অধিক প্রিয় তার চেয়ে যার দিকে এই নারীগণ আমাকে আহ্বান করছে। আপনি যদি ছলনা থেকে আমাকে রক্ষা না করেন তবে আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। 35 নম্বর আয়াত। অতঃপর তার প্রতিপালক তার আহ্বানে সাড়া দিলেন এবং তাকে ওদের ছলনা থেকে রক্ষা করলেন। তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। 35 নম্বর আয়াত। নিদর্শনাবলী দেখার পর ওদের মনে হলো যে তাকে কিছুকালের জন্য কারারুদ্ধ করতেই হবে। 36 নম্বর আয়াত। তার সাথে দুজন যুবক কারাগারে প্রবেশ করল। ওদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙুর নিংড়ে রস বের করছি, এবং অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা থেকে খাচ্ছে। আমাদেরকে তুমি এর তাৎপর্য জানিয়ে দাও, আমরা তো তোমাকে দেখছি সৎকর্মপরায়ণ। 37 নম্বর আয়াত। ইউসুফ বলল, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তা আসার আগে আমি তোমাদের স্বপ্নের তাৎপর্য জানিয়ে দেব। আমি যা তোমাদেরকে বলবো তা আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে বলবো। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী, আমি তাদের মতবাদ বর্জন করেছি। 38 নম্বর আয়াত। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতবাদ অনুসরণ করি।
আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করা আমাদের কাজ নয়। আমাদের সমস্ত মানুষের প্রতি এ আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। 39 নম্বর আয়াত, হে দুই কারাসঙ্গী, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না পরাক্রমশালী এক আল্লাহ। 40 নম্বর আয়াত, তাকে ছেড়ে তোমরা ইবাদত করছো কেবল কতগুলো নামের, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ। এগুলোর কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন কেবল তাকে ব্যতীত অন্য কারো ইবাদত না করতে। একটি শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়। 41 নম্বর আয়াত, হে দুই কারাসঙ্গী, তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে এবং অপরজন শূলবিদ্ধ হবে। তারপর পাখি আহার করবে তার মাথা থেকে। যে বিষয় তোমরা জানতে চেয়েছ তার সিদ্ধান্ত হয়ে গেছে। 42 নম্বর আয়াত, ইউসুফ ওদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলো, তাকে বলল, তোমার প্রভুর কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ওর প্রভুর কাছে তার বিষয়ে বলার কথা ভুলিয়ে দিল। সুতরাং ইউসুফ কয়েক বছর কারাগারে রইল। 43 নম্বর আয়াত, রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি স্থলকায় গাভী, ওদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করছে, এবং দেখলাম 7টি শীষ সবুজ, অপর 7টি শুষ্ক। হে প্রধানগণ, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও। 44 নম্বর আয়াত, ওরা বলল, এ অর্থহীন স্বপ্ন এবং ব্যাখ্যায় আমরা অভিজ্ঞ নই। 45 নম্বর আয়াত, দুজন কারাবন্দির মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হলো, সে বলল, আমি এর তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দেব, সুতরাং তোমরা আমাকে পাঠাও। 46 নম্বর আয়াত, সে বলল, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি স্থলকায় গাভী, ওদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করছে এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি ও যাতে তারা অবগত হতে পারে। 47 নম্বর আয়াত, ইউসুফ বলল, তোমরা 7 বছর একাধিক্রমে চাষ করবে, তারপর তোমরা যে শস্য কর্তন করবে তার সমস্তই রেখে দেবে, কেবল ওর মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করবে তা বাদে। 48 নম্বর আয়াত, এরপর আসবে 7টি কঠিন বছর। এই বছরে যা পূর্বে সঞ্চয় করে রাখবে লোকে তা খাবে, কেবল সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তাছাড়া। 49 নম্বর আয়াত, অতঃপর আসবে 1 বছর, সে বছর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে বছর মানুষ প্রচুর ফলের রস নিংড়াবে। 50 নম্বর আয়াত, রাজা বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত তার কাছে উপস্থিত হলো তখন সে বলল, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো যে নারীগণ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার প্রতিপালক তাদের ছলনা সম্যক অবগত। আলহামদুলিল্লাহ।